হচ্ছে সান্তোষের 2025-এর জার্সি। এই যে সান্তোষের জার্সিটা পরছি, সান্তোষের জার্সি এখন যারাই পরে ব্রাজিলের বাইরে যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে সাপোর্টারগুলো, এরা যারা সান্তোষের জার্সি পরে ম্যাক্সিমামই পরে হচ্ছে সান্তোষের জন্য না, নেইমারের জন্য। সান্তোষে একসময় প্লে খেলতো, ব্রাজিলের ইতিহাস ঐতিহ্যর ক্লাব, বাট সান্তোষের জার্সিটা যখন হচ্ছে মানুষ পরে, এটা এখন পরে হচ্ছে নেইমারের জন্য। এখন এই মুহূর্তে আইসা আমার মনে হইতেছে যে নেইমারের জন্য সান্তোষ বর্তমানে কমফোর্ট জোন না। এটা হচ্ছে অনেকের মনে হইবে, অনেকের আবার মনে করেন যে হচ্ছে নাও হইতে পারে। নেইমারের অতীতের ক্লাব সান্তোষ। নেইমার যে প্রাইম টাইমে ঢুকছে বার্সেলোনায়, যে প্রাইম টাইমটা আসছে, এটা হচ্ছে সান্তোষ থেকে হচ্ছে ওর উৎপত্তি হয়েছিল। ওই নেইমার আর এই নেইমার হচ্ছে অনেক রাত দিন তফাৎ। ওই যে সময়টা 2011-12, ওই সময় সান্তোষে হচ্ছে ভালো একটা সার্ভিস দিছে, নেইমার অনেক ভালো পারফরমেন্স করছে। নেইমারের ফিটনেস একটু সমস্যা ছিল, বাট ইনজুরি প্রবণ ছিল না, শরীরে ওজন অনেক কম ছিল। বার্সে যাওয়ার পর বার্সে ডাক্তার ওর ওজন বাড়াইছে। ওই সময় সান্তোষ মোটামুটি ভালো খেলতো, গাংশো ছিল ব্রাজিলের কয়েকটা প্লেয়ার ছিল, ওদের সাথে নেইমারের হচ্ছে কম্বিনেশন ছিল ভালো। ওই সময় দেখা যেত কি নেইমার একক প্রচেষ্টায় একদম হচ্ছে ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে একা নিয়ে এসে গোল করতো। নেইমারের স্পিড ছিল দারুণ, একদম বয়স কম ছিল। ওই সময় বয়স কত ছিল, হয়তো 18-19 এরকম বয়স ছিল। তো এরকম অহরহ গোল আছে মানে হচ্ছে ব্রাজিলের লিগে ওই সময় সান্তোষ হইয়া। সো ওই নেইমার, এই নেইমার ওই সময়টা এখন আর নাই। নেইমার হচ্ছে ইনজুরি হইতে হইতে নেইমারের পুরো শরীরে হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। এখন দেখা যায় যে নেইমার অনেক সুন্দর স্কিল করে, ড্রিবলিং করে, অনেক সুন্দর সুন্দর পাস দেয়, বাট ওই যে সময়টা তখন যে একটা স্পিড ছিল, বল নিয়ে যে একক প্রচেষ্টায় এসে গোল করতো, অ্যাসিস্ট করতো, ওই জিনিসটা কিছুটা হারাই গেছে। আর যেটা হচ্ছে মূল সমস্যা, এটা হচ্ছে নেইমারের যেই পরিমাণ হচ্ছে মারে ব্রাজিল লিগে, নেইমারের মতো একজন ব্রাজিলের ইতিহাসে টপ স্কোরার, বাট নেইমারের মনে হয় নেইমারের বিপক্ষে যারা খেলে, সান্তোষের বিপক্ষে যারা খেলে, এরা হচ্ছে এই জিনিসটা মাথায় থাকে না যে নেইমার থেকে আসছে। এরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবসময় যে ফুটবলটা খেলে মাইরে ধইরা এইরকম ফুটবলটাই খেলে। নেইমারের গোনার টাইম নেই তাদের কাছে। কি পরিমাণ যে মারে, লাস্ট ম্যাচটায় পিচ্ছি একটা পোলায় নেইমারে কি একটা বাজে ট্যাকল করছে। এরকমের প্রতি ম্যাচে নেইমার হচ্ছে বাজে বাজে ট্যাকলের শিকার হয়, যেটা হচ্ছে মনে হয় ফ্রান্সেও হয় নাই। প্যারিসে যখন খেলছে তখনও এরকমের ট্যাকলের শিকার হয় না। এগুলো হইতে আছে ব্রাজিল লিগে। সো এইটা হচ্ছে প্রথম কারণ যে নেইমারের যেহেতু ইনজুরি সমস্যা, ব্রাজিল লিগে যেই পরিমাণ মাইর খায়। সো আমার মনে হয় না যে নেইমার যদি ব্রাজিল লিগে থাকে তাইলে ওর কিছু হইবে। ভালোর জন্য হচ্ছে ক্লাব চেঞ্জ করা খুবই প্রয়োজন, বাট এইটা তো আমাদের কথায় চলবে না, আর হইব না। এরপর আরেকটা সমস্যা, যেটা হচ্ছে নেইমারের পাস টাস আছে। নেইমার যে ওই বার্সায় প্যারিসে থাকতে যে পাসগুলো দিত নিখুঁত, মেসি, সুয়ারেস, এমবাপ্পে, হচ্ছে ব্রাজিলিয়ান যেগুলো আছে ব্রাজিল ন্যাশনাল টিমের প্লেয়ার, এরা ছাড়া বুঝবে না। সেই পাসগুলো হচ্ছে সান্তোষে দেয়, বাট ওই প্লেয়ারগুলো ওই পাসগুলো বুঝে না পারে রিসিভ করতে, না পারে আবার ব্যাক রিটার্ন করতে নেইমারে। তো এই প্রভাবগুলো হচ্ছে নেইমারের ক্যারিয়ারে বর্তমানে পড়তেছে। এই জন্য হচ্ছে ওই রকমভাবে গোল অ্যাসিস্ট পাইতেছে না। আমার মনে হয় যে সান্তোষ ওর জন্য একদমই এখন বর্তমানে কোনো দিক দিয়ে সান্তোষের সাথে যায় না। এই যে সান্তোষে থাকাটা, এটা হচ্ছে ওর ক্যারিয়ারে একটা বাজে প্রভাবও পড়তে পারে। দেখেন যে সামনে যে ব্রাজিলের কলাপ আছে, সেখানে তো নেইমার ইনজুরি মুক্ত থাকলে তো অবশ্যই ডাক পাইবে। আর বর্তমানের খেলা দেখেন আর ব্রাজিলে আসার পর ওই সময়ের খেলা দেখেন যে নেইমার মোটেও ফুরাই যায় না, নেইমার হচ্ছে ঠিকঠাকই আছে। শুধু সমস্যা হয়েছে এই যে সান্তোষে এক হচ্ছে বিপক্ষ দল প্রচুর বাজে ট্যাকল করে খেলে, দ্বিতীয় হচ্ছে সান্তোষের প্লেয়াররা নেইমাররা বুঝতে পারে না। সো এইটাই, তারপরও কিছু করার নেই।